টুকটাক যে ভোগান্তি হচ্ছে ঢাকাবাসীর, এর জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকারের কিছু ব্যক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারী ফ্যাসিস্টের আচরণ এই বর্তমান সরকারের কিছু লোকের ভিতরে ভর করছে, এবং যারা আগামীতে স্বপ্ন দেখে জাহাজের সাথে নৌকার তুলনা করে। বিএনপি এবং অঙ্গ সংগঠন দেশের মানুষ, সর্বস্তরের মানুষ 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পরাজিত করে পার্শ্ববর্তী দেশ পালিয়ে যেতে বাধ্য করে, যার ফলশ্রুতিতে জনতার মেয়ে ইশরাকের তার দায়িত্ব, ক্ষমতা না, আমরা বলবো এটাকে দায়িত্ব, তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিচ্ছে না। এটা শুধু ইশরাকের ক্ষমতার জন্য না, এটা নগরবাসীর অধিকার, ঢাকাবাসীর অধিকার, ঢাকা দক্ষিণ সিটির অধিকার। আমরা মনে করি যে হারে জনবিস্ফোরণ হচ্ছে, আপনারা দেখছেন বিগত 6 দিন ধরে ঝড় বৃষ্টি রোদ খরা রোদ উপেক্ষা করে ঢাকাবাসী, বিএনপি সহ সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছে, এটা যদি সরকার দূরত্ব মেনে না নেয় তাহলে দিনে দিনে আরো অনেক আন্দোলন সংগ্রামের মাত্রা বেগবান হবে। এবং এই সম্পূর্ণ দায়ভার, এই যে আপনারা দেখতেছেন যে টুকটাক যে ভোগান্তি হচ্ছে ঢাকাবাসীর, এর জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকারের কিছু ব্যক্তি। প্রতিপক্ষ ছিল তো সেই সময় ফজলুল তাপস, কিন্তু তারা রিট করে নাই। বট বাহিনীর কোন একটি অংশ এবং যারা আগামীতে স্বপ্ন দেখে জাহাজের সাথে নৌকার তুলনা করে। বিএনপি হলো একটি জাহাজের ন্যায়, এখানে একটি ছোট একটি নৌকা, তারা ধাক্কা লাগারও সাহস দেখায় না, তারা সাহস দেখায় বিএনপিকে লাল কার্ড দেখানোর চেষ্টা করতেছে। কিন্তু বিএনপি এমন একটি গণতান্ত্রিক এবং গণমানুষের দল, এই দলকে যদি তারা লাল কার্ড দেখাতে চায় বা বিভিন্ন রকমের চক্রান্ত করে, ক্ষমতা নিয়ে ছিনিবিনি করে, তাহলে তাদের অস্তিত্ব অচিরেই এই জনরোষে পড়ে ইনশাল্লাহ বিলীন হয়ে যাবে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, জনতার মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দিন, দেশে শান্তি ফিরে আসুক। আমরা সেটাই চাই। সবসময় আমরা বিএনপি গণমানুষের পাশে ছিল, মুক্তিকামী শান্তিকামী মানুষ তাদের সাথে আছে এবং থাকবে। আপনারা জানেন যে অনেক স্বপ্ন এবং আশা নিয়ে আমরা এই ছোট্ট একটি ভৌগোলিক দেশে বাংলাদেশ বারবার তারা রক্ত দেয়, জীবন দেয় দেশে শান্তির জন্য, মানুষ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করবে। দেখেন, আসলে আমরা কোনো কিছু দখল করে রাখিনি, বন্ধ করে দিনে এটা বিএনপি করে না বা বিএনপির কোনো ব্যক্তিবর্গ করে না, এটা ঢাকাবাসী। আপনি দেখেন, আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, যারা আপনারা জাতির বিবেক সাংবাদিক, আপনারা যাচাই বাছাই করে দেখবেন, যেখানে ঢাকা সর্বস্তরে মানুষ দলমত নির্বিশেষে সবাই এসেছে। জনতার মেয়র ইশরাক, তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, যার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার জনপ্রিয়তা, তার জন্য তার মেয়র হওয়ার প্রয়োজন হয় না। তার বাবা ছিল একজন একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, অবিভক্ত ঢাকার মেয়র, এবং তিনি একজন গেরিলা যোদ্ধা। তার সন্তান জনতার মেয়র ইশরাক। সেই ইশরাকের দায়িত্ব নিয়ে আসিফেরা যারা যে রকমের তালবাহানা করতেছে, এটা এই দেশের মানুষ, ঢাকাবাসী মেনে নিচ্ছে না, তারাই কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এটা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ না।